গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা। চলো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। চলো তাহলে আজকের ব্লগটা শুরু করা যাক। তা সকাল সকাল তো সমস্ত কাজটা সবই হয়ে গেছে, মানে বাসি কাজটা সেরে চান পুজো সব কমপ্লিট, ঘরটারও গোছানো কমপ্লিট। তোমাদের দাদাভাই বাজারে গেছিলো, সেও চলে এসছে। এখন দেখো আমি চা করব। এই দেখো দুধ বসিয়ে দিয়েছি, চা করব। চা খেয়ে আবার রান্নাবান্না আছে। কালকে তো দাদাভাইটা আবার মাল দিয়ে গেছে, সে তো আমি এখনও ধরিয়ে নিই, ওটা ওরকমই ধরা রয়েছে। আজকে বসতে পারবো কি না জানি না। চলো বন্ধুরা, সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। আর ব্লগটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিও। আর তোমাদের দাদাভাই কী কী এনেছে বাজার থেকে সবই তোমাদের দেখাবো। তাহলে চলো পরে আসছি, চা নিয়ে তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, চা হয়ে গেছে। এই দেখো কচুরি আর ছোলার ডাল সকালে জলখাবারে খাওয়া হবে। এই যে তাহলে বন্ধুরা, চা হয়ে গেছে আর জলখাবারে কী খাবো তোমাদের দেখিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে একটা ডিম সিদ্ধ বসিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য, ওটা হচ্ছে পরে খাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে ডিমটা সেদ্ধ করেছি, এটা এখন ছাড়িয়ে দেবো আমাদের দাদাভাইকে, ও এখন খেয়ে নেবে। তারপর বাজার টাজার কিচ্ছু ব্যাগের থেকে ঢালা হয়নি, ওগুলো ঢালবো। চলো পরে আসছি ডিমটা ছাড়িয়ে দিয়ে। বন্ধুরা দেখো, এই যে ভাত বসিয়ে দিয়েছি আর উচ্ছে সেদ্ধ রয়েছে, ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দিয়েছি আর কি। আর এইদিকে দেখো কি বাজার এনেছে, সব অল্প অল্পই আনা হয়েছে, নষ্ট হয়ে যায় তো। আর ভেন্ডি কিছুটা রয়েছে, পটলও কিছুটা রয়েছে, ওই জন্য অল্প অল্প আনা হয়েছে। আমরা দুটো একটা আছে, আমরা আনা হয়েছে। এই যে পটল, আমরা, ভেন্ডি, শসা, আর হচ্ছে এই দেখো উচ্ছে, এখানে আছে এঁচড়, এই দেখো। আর হচ্ছে নিম পাতা, ধনে পাতা আর আম, এটা হচ্ছে ল্যাংড়া আম। এই আনা হয়েছে বাজার থেকে। আর এইদিকে তেল এসছে, সাদা তেল, এটা ঠাকুরের ধূপকাঠি, ঠাকুরের ঘি, এই মুদিখানার মাল আনা হয়েছে। চিংড়ি মাছ এসছে শুধু বাজার থেকে। আগের রোববারে ভোলা মাছ এনেছিল, আর এনেছিল কি মাছ, তেলাপিয়া না, খয়রা মাছ। খয়রা মাছটা তো রান্না হয়ে গেছিলো, আর ভোলা মাছটা আর খাওয়া হয়নি, রয়েছে। ওর জন্য আজকে আমি মাছ আনতে বারণ করেছিলাম, শুধু চিংড়ি মাছটা আনা হয়েছে এঁচড়ের জন্য। তা ওই ভোলা মাছটা তাও সব রান্না করবো না, আমি তো খাবোই না। তা চলো বন্ধু, যখন রান্না করব তখন তোমাদের দেখিয়ে দেবো। চলো এগুলো সব একটু গুছিয়ে নেবো। এখন আমি যাব গাছে জল দিতে, জল দিয়ে এসে তারপর এদিকে করবো। এদিকে ভাতটা গ্যাস কমিয়ে দেবো, আস্তে আস্তে হোক। আর মা আজকে দুপুরে খাবে না, মার এক জায়গায় নিমন্ত্রণ আছে, ওখানে গেছে মা, বিকেলে বাড়ি আসবে। তাহলে চলো পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। দেখো রান্নাঘরে চলে এসেছি, সব কেটে কুটে সব তোমাদের দাদাভাই সব কেটে গুছিয়ে দিল। আর আমি গাছে জল দিয়ে কটা বাসন ছিল মেজে, দেখো আবার চান করে এসেছি। এত ঘেমে যাচ্ছি না, মানে কি বলবো। চান করেছি, দেখো চান করার সাথে সাথে ঘামতে শুরু করে দিয়েছি। যাই হোক, তা চলে এসেছি রান্নাঘরে। রান্না করবো হচ্ছে শুধু এঁচড়টা রান্না করব। আর তোমাদের দাদাভাই বললো যে মাছ করতে হবে না, এঁচড়টাই করো। আর উচ্ছে সেদ্ধ দেওয়া হয়েছে। তা যাই হোক, তা চলো আমি সব গুছিয়ে নিয়েছি, তোমাদের দেখাই। এই দেখো চিংড়ি মাছটা ধুয়ে টুয়ে সব বেছে ধুয়ে সব পরিষ্কার করে রাখা আছে। আর তাতে এই দেখো পেঁয়াজ, রসুন, টমেটো, এখানে দেখো কাঁচা লঙ্কা আছে আর আদা আছে। এই টমেটো আর রসুনটা এর মধ্যে যাবে, পেস্ট করা হবে। আর এখানে দেখো ইঁচড় আর আলুটা একসাথে সেদ্ধ করে রেখেছি। এই যে দেখো সেদ্ধ হয়ে গেছে, ইঁচড়টাই শুধু রান্না হবে। তা বসাবো এখন ইঁচড়টা আমি। চলো একটু পেস্টটা করে নিই। দেখো বন্ধুরা, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, আর হাফ চিংড়ি মাছ রেখে দিলাম, এটা দিয়ে একদিন আলু পটল করবো। আর ওখানে হাফ ভেজে নিচ্ছি। বন্ধুরা দেখো চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, আর এদিকে দেখো ইঁচড় আর আলুটাও একটু ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর ওই তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। বন্ধুরা দেখো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে,
এবার আমি এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সব পেস্ট করেছি, এর মধ্যে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আর এই রেড চিলিটাও দিয়ে দিয়েছি, কাশ্মীরি রেড চিলিটা। এবার ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ইঁচড় দিয়ে দেবো। করে কড়াইটার থেকে রেখেছিলাম, ঢেলে দিলাম। আর আমি চিংড়ি মাছটাও দিয়ে দেবো। এবার আরেকটু ভালো করে কষিয়ে নেব। দেখো জল দিয়ে দিয়েছি। একদম শুকনো শুকনো করবো না, কেন এই একটা তরকারি তো করেছি। একদম শুকনো শুকনো করবো না, একটু ঝোল ঝোল রাখবো। হোক আস্তে আস্তে। দেখো বন্ধুরা, ইঁচড় চিংড়ি রান্নাটা আমার হয়ে গেছে। এই যে ঢেলে নিয়েছি। আর আমি নামানোর আগে একটু গরম মশলাও দিয়েছি, ওটা তোমাদের দেখাতে পারিনি। আর এই দিকে দেখো, এই যে এগুলো সব এখন মাজবো, পরিষ্কার করব। হ্যাঁ, আবার চান করব। একবার চান করে এলাম, এসে রান্নাঘরে ঢুকেছি, এমনিই চান হয়ে গেছে ঘেমে। তো এখন আবার এগুলো মেজে একবারে চান করে আসবো, আবার তারপরে খাওয়া দাওয়া করব। তাহলে চলো বন্ধুরা, এগুলো পরিষ্কার করে নিই, পরে আসছি। দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে। দেখো আবার চান করে এসেছি। এইটা সকালে পরেছিলাম, চান করে মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। আবার যেটা পরেছিলাম সেটা আবার চান করে ধুয়ে দিয়েছি, আবার চান করেছি। আর ওইদিকে বাসন টাসন সব আমার মাজা হয়ে গেছে। চলো তোমাদের দেখাই। দেখো কত বাসন বেরিয়েছে, দেখো সব মাজা হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি এখনও, পরে করব। এখন খাওয়া দাওয়া করব। চলো পরে কথা হচ্ছে। বন্ধুরা, সেই দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে সমস্ত গ্যাস ট্যাস রান্নাঘরটা সব পরিষ্কার করেছি। করে দেখো আবার চান টান করে সন্ধ্যে টন্ধে দিয়ে এই মাত্র আসলাম। এই দেখো রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি ভালো করে। ভালো করে সব পরিষ্কার করে নিয়েছি। চলো বন্ধুরা, পরে কথা হচ্ছে, দেখতে থাকো। বন্ধুরা, অনেকক্ষণ পরে এলাম। সেই সন্ধ্যেবেলা আর কি কথা হয়েছে তোমাদের সাথে। তা আজকে তো সন্ধ্যেবেলা, আজকে কেন এই 3-4 দিন ধরে আমি একদম চা বানাচ্ছি না। এত গরম, সন্ধ্যেবেলা চাটা কিছুই খাওয়া হচ্ছে না গরমের জন্যে। আর একবারে রাতেই খাওয়া হচ্ছে। তা আজকে আমাদের পাশের বাড়ির দিদিদের বাড়িতে কীর্তন ছিল, ওখানে গেছিলাম। ওখান থেকে একটু আগে আসলাম। তো ওরা প্রসাদ দিয়ে দিয়েছে, চলো তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, প্রসাদ দিয়ে দিয়েছে। এখানে চিড়ে মাখা আছে, নারকেল দিয়ে, চিনি দিয়ে। আর দেখো ফল প্রসাদ, এখানেও দেখো চিড়ে আছে, এখানেও আছে ফল প্রসাদ আছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব। তা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি অন করে দিও, আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।